আজকের ওয়েদারটা অনেকটাই মেঘলা মেঘলা ছিল। সকাল থেকে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি একবার যায় একবার আসে, এই অবস্থায় আছে। তার জন্য এই তো নাস্তা বানিয়ে নিচ্ছি এখন। আজকে ভাবলাম ডিম টোস্ট করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। গলার অবস্থা খুবই ব্যাগতিক, তারপরেও ভিডিও করতে বসেছি, কি করব আর, ভয়েস দিতে বসলাম। কিছু তো করার নেই, করেই যেতে হবে, যতই কষ্ট হোক না কেন কাজ তো করেই যেতে হবে। কিন্তু খুবই অবস্থা খারাপ, খুবই বেশি কাশি, আর তার মধ্যে তো আমার এমনিতেই গলার মধ্যে এমনিই প্রবলেম। তো ডিম ভুনা করলাম, তারপর ভাবলাম ওয়েদারটা যখন মানে বৃষ্টি আসতেছে কতক্ষণ আবার চলে যাচ্ছে, এই অবস্থা আছে, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, যার কারণে ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না করি, তাই ডিম ভুনা করে ফেললাম আর মাংস রান্না করে ফেলছি। ভালো করে কষিয়ে টষিয়ে অনেকক্ষণ কষালাম, তারপর ভাবলাম এই তো পানি দিয়ে দিব, তারপর ভালো করে মাংসটা সিদ্ধ করতে দিব। এত বেশি পানি দিই, কারণ হালকা পাতলা পানি দিয়েছি, কারণ আজকে ভাবলাম একটু কম ঝোল দিয়ে একদম টানা টানা করে রান্না করব। আর কি রান্না করা যায়, তার জন্য ভাবলাম ওয়েদার ডিমান্ড বলে কথা, তার জন্য একটু করে ফেলবো, খিচুড়ি রান্না করে ফেলবো। তার জন্য ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি। এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর চাল ডাল ধুয়ে সব কিছু ঠিকঠাক করে রেখেছি, আর এরপর চাল ডাল সব কিছু এখানে দিয়ে দিব। তারপর চাল ডালগুলো ভেজে নিয়ে তার মধ্যে মরিচ মশলা, হলুদ, তারপর আদা জিরা, তারপর হচ্ছে যে রসুন পেস্ট সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে কতক্ষণ ভেজে নিব। এ তো একটু ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো করে যতটুকু ডাল নেওয়া হয়েছে, যতটুকু চাল নেওয়া হয়েছে সে আন্দাজ করে আমি পানিটা দিয়ে দিলাম, গরম পানি। এ তো হয়ে গেল। কারণ আর খিচুড়ি আমি তেমনটা খেতে পারি না, খিচুড়ি খেলে আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা আরও বেশি বেড়ে যায়, কিন্তু এটার ডিমান্ড বলে কথা, সব সময় তো আর খাওয়া হয়ে ওঠে না, তার জন্য ভাবলাম একটু রান্না করে ফেলি। তারপর খিচুড়ির সাথে ভাবলাম একটা ডিম অমলেট করে ফেলি আমার নিজের জন্য, আর বাকিদের জন্য ডিম ভুনা করেছি, কারণ ভাবলাম ডিম অমলেটটাই ভালো লাগবে খেতে, তার জন্য গরম গরম ডিম অমলেট করেছি। আর কিছু ভাবলাম একটু করে কয়েকটা ডালের বড়া করব, তার জন্য কয়েকটা ডালের বড়াও করে নিচ্ছিলাম। আর কি খাওয়া যায়, তার জন্য এই তো এইভাবে করেই রান্না করে ফেললাম সব কিছু দুপুরের জন্য। তারপর খেতে বসে পড়লাম। খাওয়াটা বেশ মজার হয়েছিল, অনেক মজার লেগেছে, কিন্তু এদিকে ভয়েস দিতে অনেকটা প্রবলেম হচ্ছে, যার কারণে আমি একটু থেমে থেমে কথা বলছি, সো একটু আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার মেয়ের তো সারাদিন আছেই তার পাগলামিগুলো নিয়ে। আমার এই ছোটোখাটো আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট লাইক করে একটু জানাবেন, আর প্লিজ আমার পরিবারটার পাশে থাকবেন, একটু বেশি বেশি করে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এইটুকুই, টাটা সবাইকে।